হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন বের হয়েছি এক জায়গায়, এখানে আচ্ছা এখানে কাজ করতে দিচ্ছে, যাই হোক বের হয়েছি এক জায়গায়। তার আগে যাচ্ছি একটু ফুয়েল পাম্পে গিয়ে তেল নিব। আর এদিক দিয়ে ফুয়েল পাম্প যদি যাই তাহলে পরে হলো ভাই ফুয়েল পাম্প, ওই পাম্পে তেল নেব। আর যদি ওদিক দিয়ে যাইতাম তাহলে মুক্তা ফিলিং স্টেশন থেকে নিতাম, আর যদি কালীতলা পাড়াইতাম তাহলে রফিকুল ইসলাম থেকে তেল নিতাম। এখন যাচ্ছি হলো ভাই ফুয়েল স্টেশন থেকে তেল নিতে। সামনে এত ভিড় কে রে ভাই, সেই ভিড়। ওহো আচ্ছা, ওখানে একটা প্রতিষ্ঠান আছে, ওটা মানে ছুটি হয়েছে তো এই জন্য ভিড় দেখাচ্ছে। এই হলো ফুয়েল পাম্প, তেল নেই আগে। বুঝিও বল, হ্যাঁ শিওর শিওর। এমনি ওর সাথে একটু মজা নিলাম যে মাপ ঠিক আছে কিনা। এখন তেল নেওয়া শেষ, যাচ্ছি হলো আমাদের গন্তব্যস্থান। হ্যাঁ, চিনির কুটির ওইদিকে যাব, কানিয়ালখাতা চিনির কুটির ওইদিকে যাব আজকে। গিয়ে ওখানে একটা অনেকদিন থেকে একটা ব্রিজ দেখি, ওই ব্রিজে যাওয়া হয় না, কোনো দিন যাইনি। আজকে ফার্স্ট টাইম যাচ্ছি ওই ব্রিজের দিকে, দেখা যাক গিয়ে কেমন লাগে। আমার কখনো ওই ব্রিজের দিকে যাওয়া হয়নি। আর একটা কথা আমার ভাই ব্রাদাররা অনেক বলে, যে অনেক অনেক ভাইরা বলে যে ভাই এত দূর ট্যুরে যান, এত দূর লং জার্নি করেন, আসলে কি কি লাগে কি কি লাগে না, কেমনে যাবো কেমনে কি করবো। ভাই আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, বেশি কিছু লাগে না। আপনার নিজস্ব বাইক লাগবে, বাইকের সকল ডকুমেন্টস লাগবে, এবং একটা মিনিমাম একটা বাজেট লাগবে, যে বাজেটটা নিয়ে আপনি যাবেন, এবং আপনার সাহস লাগবে। বাদ বাকি রাস্তায় আপনি অনেক কিছু করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর আল্লাহর রহমতে এখন বাইকিং কমিউনিটি প্রত্যেকটা জায়গায় জায়গায় ছড়াই গেছে। হ্যাঁ, আপনি যদি যান তাহলে কোনো না কোনো বাইকারের কাছে বা কোনো না কোনো গ্রুপের কাছে আপনি হেল্প পাবেন। তো বেশি কিছু টেনশন করার দরকার নেই। আপনি বেরোতে চাচ্ছেন, বেরোতে পারছেন না, সাহস পাচ্ছেন না, ভাই বের হয়ে যান, বাংলাদেশটা ঘুরে দেখুন। অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর জায়গা। আসলে আপনি যতক্ষণ পর্যন্ত না বের হবেন ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না। আসলে সাহস করে আপনাকে বের হতে হবে। এই রাস্তায় বাস, বিশাল ব্যাপার। এদিক দিয়ে বাস কেন? এই প্রথম দেখলাম এই রাস্তায় বাস। দেখ, থাকতেই পারে। বাবিজার ভায়া কানিয়ালখাতা। এই যে দেখছেন গ্রাম্য বাজারগুলো কেমন হয়, কেরানের পাশে বাজারগুলো কত সুন্দর লাগতেছে না দেখতে? আসলেই সুন্দর লাগে দেখতে। আমরা হাতের ডাইন দিক দিয়ে বের হয়ে যাই আজকে, যেহেতু চিনির কুটিরের দিকে যাব, অর্থাৎ কানিয়ালখাতার দিকে যাব। কানিয়ালখাতা পর্যন্ত মনে হয় না যাবো, চিনির কুটির পার যেটা হোক, ব্রিজটা কোথায় একজ্যাক্ট দেখলে বুঝতে পারবো। আর যত এদিকে আসি তত ভালো লাগে। দেখছেন ওয়েদার, দেখছেন কত সুন্দর পরিবেশ, সেম সাম, কোনো রকম কিচ্ছু নেই, একবারে শান্তি আর শান্তি, নিরাপত্তা। আচ্ছা, এটা কি? এটা কোনো প্রজেক্ট নাকি? কখনো আসেনি ওই প্রজেক্টের দিকে, কখনো যায়নি। হইতে পারে কোনো প্রজেক্ট, হইতে পারে। বাড়িটার একবারে বার ঝাড় দিয়ে ঘেরা। আগে আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিই, আপনারা যারা এই রোডে আসেন বা একটু ভোজন প্রিয়, তারা এখানে আসতে পারেন। এই যে এই হোটেলটা দেখতেছেন না হাতের ডান পাশে, এই হোটেলটা হয়তো বা এখন রোজার সময় কম রান্না বান্না হচ্ছে, কিন্তু না, আসলে এই হোটেলে অনেক অনেক সুন্দর রান্না হয়। হাঁস রান্না হয়,
তারপরে হলো বক রান্না হয়, অনেক কিছু রান্না হয়। আর আমরা যে ব্রিজটা যেতে যাচ্ছিলাম সেই ব্রিজটা কথা বলতে বলতে চলে আসছি, ওই যে সেই ব্রিজ, আমরা ওই ব্রিজে যাব এখন। আসলে এটা কোন দিক দিয়ে ঢুকবো, ওই দিক দিয়ে ঢুকি দেখি, কখন ওই ব্রিজে গেছি কিনা আমার মনে নেই। আচ্ছা, আমরা এখন একবারে চিনিরকুটির বাজারে চলে আসছি। এটা হলো চিনিরকুটির বাজার। এই বাম পাশ দিয়ে ঢুকাই দিব না কোন দিক দিয়ে ঢুকাই দেবো বুঝতেছি না। এই যে রোড, এই রোড দিয়ে আমরা একটু ঢুকাই দিই। ও ও এই যে এই স্কুলে অনেক খেলাধুলা করছে এই স্কুলে। আর এই ব্রিজ দেখছেন, কত সুন্দর একটা ব্রিজ, কত সুন্দর একটা ব্রিজ। এখানে আজকে আমরা কিছুক্ষণ সময় আড্ডা দেব। নামো, লাভ দেয় এখান থেকে। লাভ দিলে কি হবে জানো? নামো নামো নামো, তুমি ওদিকে যাবা না, এখান থেকে দেখো, অত দূরে যাবো না, তারপরও দেখবে। এই কথা শোনে না মেয়েরা। সুন্দর একটা বিকেল, সুন্দর একটা ওয়েদার, সূর্য ডুবা ডুবা ভাব, আর আমরা এখানে বাচ্চাদের সাথে দিচ্ছি আড্ডা। এই দে গা হাতে ময়লা মুততেছে মামা। অনেক গভীর বাবা, এখানে অনেক গভীর, দেখছো না? তুমি দেখতে পারছো? হ্যাঁ, হুম, হ্যাঁ, হুম। আমার পিছনের যে বাজারটা দেখতেছেন সেটা হলো চিনিরকুটির বাজার। আর এই রোডটা একবারে পঞ্চপুকুর পর্যন্ত চলে গেছে। আর আমরা এখানে অনেকক্ষণ ধরে আড্ডা দিচ্ছি, আমার বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে অনেকক্ষণ থেকে। আমাদের এখানে মোটামুটি সময় কাটলাম, এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। সুন্দর একটা বিকেল কাটলো আমাদের, মোটামুটি অনেক সময় কাটাইলাম এখানে আমরা। তো আজকের ভিডিওটা ছিল এতটুকুই, কোনো কাজ নেই, আসছিলাম ঘুরলাম। এই ব্রিজটা দাঁড়ানোর ইচ্ছা ছিল, এই ব্রিজে কখনো দাঁড়ানো হয়নি। বাড়ির পাশের ব্রিজ, বাড়ির পাশে বলতে শহরের পাশেই, কিন্তু কত খেলাধুলা করছি স্কুল মাঠে, কিন্তু কখনো এই ব্রিজে আসা হয়নি। ব্রিজটাও নতুন হয়েছে, এই জন্য ভাবলাম যে একটু ঘুরে যাই। তো ভাই ব্রাদার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, দেখা হবে কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।